নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ডস, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব তন্দুরি চিকেন আর লেমন রাইস। আর এই তন্দুরি চিকেনটা আমি তৈরি করেছি একদম গ্রেভি সমেত, একটু জুসি ভাব থাকবে আর গ্রেভি থাকবে। আমরা সাধারণত তন্দুরি চিকেন খেয়ে থাকি একদম ড্রাই করে আর একটু ভাজা ভাজা করে, তো আমি এটা একদম গ্রেভি সমেত রান্না করব। বিশ্বাস করো খেতেও অসাধারণ একটা টেস্ট হয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই চিকেনটা আমি শেয়ার করি। তোমরাও এভাবে একবার ট্রাই করতে দেখতে পারো। একঘেয়েমি চিকেনের থেকে অন্যরকম স্বাদে এই চিকেনটা তৈরি করেছি আমি। তন্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন, আর এখানে চিকেন আছে 1.5 কিলো। চিকেনটাকে একটু রেগুলার সাইজের থেকে একটু বড় করে আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ যে এখানে অবশ্যই বেটে দিতে হবে। এবার দিয়ে দিয়েছি আমি 250 গ্রাম টক দই। আর টক দইটা আমার কেনা টক দই, ঘরে পাতা না, আপনারা ঘরে পাতা টক দই দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা। এবার দিচ্ছি আমি 2 টেবিল চামচ দিয়েছি আমি তন্দুরি মশলা, আর 1 টেবিল চামচ দিয়েছি নুন। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এবার দিয়েছি আমি 1 চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়েছি আমি 2টো বড় সাইজের টমেটো পেস্ট, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা। এবার এই সমস্ত মশলা আমি চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। চিকেনের সাথে আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি মূল রান্নায় ফিরে এলাম। এখানে আমি একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়েছি আমি 2 টেবিল চামচ। এবার সর্ষের তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ঘি। এখানে ঘি আমি দিয়েছি 1 টেবিল চামচ। এবার ঘি আর সর্ষের তেলটাকে আমি ভালো করে গরম করে নেব, যাতে সর্ষের তেলে কাঁচা গন্ধটা না থাকে। এবার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এই যে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটাকে। এবার দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা চিকেনটা। আর চিকেনে ম্যারিনেট করা অবস্থায় চিকেনটা দেখতে বেশ লোভনীয় লাগছে। এই তন্দুরি চিকেনটা আমরা তো সাধারণত সবাই আমরা কি করি, একটু ফ্রাই করেই খাই, তাই না? এভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। আর এই চিকেনে আমি সব মশলা একেবারেই মাখিয়ে নিয়েছি, পরে আমি কোনো মশলাই ব্যবহার করব না। তন্দুরি চিকেনটা আমি যেভাবে রান্না করেছি তোমরা ঠিক একইভাবে রান্না করে দেখো, খুবই সুস্বাদু খেতে লাগে।
চিকেনটা আমার দেয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি তেল আর ঘিয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে নেড়ে, যাতে তেল আর ঘিয়ে ভালো করে চিকেনটা মিশে যায়। চিকেনটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। তার মাঝখানে আমি নেড়ে নেড়ে দেব, আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখে চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল আর ঢেকে রেখেছি, চিকেনটা থেকে অনেকটাই জল উঠেছে। আর এই চিকেনে যেহেতু কোনো জল ব্যবহার করা হবে না, তাই চিকেনটাকে আমি বারবার ঢেকে ঢেকেই রান্না করব। আবারও চিকেনটাকে আমি নেড়ে দিচ্ছি। এভাবে কষিয়ে কষিয়ে আমি চিকেনটাকে আবার ঢেকে দেব। এইভাবে ঢেকে দেব আর কষিয়ে নেব। মাঝখানে মাঝখানে আমি নেড়েও দেব চিকেনটাকে। আর এখানে আমি তো বলেছি আর কোনো মশলা আমার ব্যবহার করা হবে না, কারণ আমি ম্যারিনেটে সমস্ত মশলা ব্যবহার করেছি। আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আহা, তোমরা যখন রান্না করবে তখন বুঝতে পারবে কতটা সুস্বাদু এই চিকেনটা। আর রান্না করতে করতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এবার আমি চিকেনটাকে আবার 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি চিকেনে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কার মুখটা আমি সামান্য একটু চিড়ে দিয়েছি, যাতে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। আর আমি তো যে কোনো রান্নাতে একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমার ভালো লাগে, এর ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে। এই যে চিকেন থেকে আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি, যেহেতু এটা মিডিয়াম ফ্লেমে আর আমি ঢেকে ঢেকে রান্নাটা করেছি, সেই জন্য চিকেন থেকে এই জলটা উঠেছে। আবারও আমি চিকেনটাকে ঢেকে রেখে দেবো। আর চিকেনটাও আমার কিন্তু হয়ে এসেছে। আবারও আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি চিকেনটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি গ্রেভিটা এতটা রাখবো না, তাই গ্রেভিটাকে আমি আরও কমিয়ে নেব। তাই আমি আবারও 5 থেকে 10 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটা কিন্তু আমার পুরোপুরি তৈরি, শুধু আমি এখন গ্রেভিটাকে কমিয়ে নেব। এবার এই গ্রেভিটাকে আমি অনেকটাই কমিয়ে নেব, তার জন্য আমি এবার হাই ফ্লেমে গ্রেভিটাকে কমিয়ে নেব, কারণ রান্নাটা আমার পুরোপুরি তৈরি আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, আর গ্যাসটা আমি অফ করে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। চিকেনটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো চিকেনটা কেমন হয়েছে। আর গ্রেভিটা তোমরা কতটা রাখবে তোমাদের পছন্দ মতো তোমরা রেখে দিও। আর এই ঠান্ডা হলে গ্রেভিটা অনেকটাই জমে যাবে, সেই জন্য আমি এই অবস্থায় গ্রেভিটাকে রেখে দিয়েছি। তাহলে তোমরা কি করবে, তোমাদের কাজ হলো একটা লাইক করা, শেয়ার করা আর কমেন্ট করা। আর অবশ্যই আমার এই রেসিপিগুলো তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলির সবার সাথে শেয়ার করবে। এবার আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু।
এবার আমি চলে যাব দ্বিতীয় রান্নায়। এখানে আমি রান্না করব লেমন রাইস। এই লেমন রাইসটা রান্না করার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ বাটার। আপনাদের কাছে বাটার যদি হাতের কাছে না থাকে তেলও দিতে পারেন, কিন্তু কখনোই এই লেমন রাইসে ঘিটা ব্যবহার করবেন না, তাহলে ভালো লাগবে না লেমন রাইসটা খেতে। এবার আমি বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা পুরোপুরি গলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি হালকা ভেজে নেব, কারণ আমি সবসময় বলি তেজপাতা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। এবার তাই তেজপাতাটাকেও আমি একটু ঘিয়ের বাটারের মধ্যে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ কালো সর্ষে। আর এখানে কালো সর্ষেটা দেওয়ার চেষ্টা করবে, সাদা সর্ষেটা লেমন রাইসে খুব একটা ভালো লাগে না। এবার সর্ষেটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে সর্ষের একটা সুন্দর ফ্লেভার আসে। সর্ষেটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি কারি পাতা। অবশ্যই এখানে ফ্রেশ কারি পাতা ব্যবহার করবে, আর ফ্রেশ যদি না থাকে তোমাদের কাছে যদি ড্রাই কারি পাতা থেকে ড্রাই পাতাটাও ব্যবহার করতে পারো। এবার কারি পাতাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কারি পাতা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। কারি পাতাটা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি চীনাবাদাম। অবশ্যই চীনাবাদামটা ব্যবহার করবে। চীনাবাদামটা দিয়ে আমার আবারও ভেজে নেব। এবার সব কিছু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 4-5টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটি সামান্য একটু চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাসমতি চালের ভাত। ভাতটাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি, শুধু নুন আর তেল দিয়েছি একটু ঝুরঝুরে থাকার জন্য। এবার এই রাইসে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ লেমন জুস। যেহেতু লেমন রাইস, লেমন জুসটা তো অবশ্যই লাগবে। এখানে আমি ফ্রেশ লেমন জুস ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি কেনাটা থাকে কেনাটাও দিতে পারো, তবে ফ্রেশ লেমন জুসটা দেওয়ার চেষ্টা করবে, কারণ লেবু তো বাজারে অ্যাভেলেবেল কিনতেই পাওয়া যায় না। আমি এখানে গন্ধরাজ লেবুর রসটা দিয়েছি। গন্ধরাজ লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার আমি সমস্ত কিছু রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত রাইসগুলো আমার মেশানো হয়ে গেছে। আর এটা কিছুই না, এই রান্নাটা একদমই সহজ, শুধু ভাতটা তৈরি করে নেয় আর সব কিছু মেশানো। এবার নামানোর আগে আমি কি করব, দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা। আর এই ধনেপাতাটা একদম রাইসটা নামানোর আগে ব্যবহার করতে হবে। এবার এই ধনেপাতাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে দেব সমস্ত রাইসের সাথে, আর আমি গ্যাসটাকে অফ করে দেব।
ধনেপাতা আমার মেশানো হয়ে গেছে, রাইসটাও পুরোপুরি তৈরি। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাবো কেমন হলো আমার এই রাইসটা। আর অবশ্যই যখন এই ভাতটা মেশাবে না একদম হালকা হাতে করবে, কারণ বাসমতি চালের ভাত তো অনেক লম্বা লম্বা থাকে, রাইসটা ভেঙে যাতে না যায় সেটা খেয়াল রাখবে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই অবশ্যই সবার সাথে এই রেসিপিটাকে শেয়ার করবে। আর আমি তোমাদের বলছি এই লেমন রাইসটা একবার তৈরি করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু খেতে এই রাইসটা। শুধু ভাতটা তৈরি করার এই যা না হয়, আর রাইসটা তৈরি করতে একদমই ইজি প্রসেস। আর আমি যেভাবে তৈরি করেছি তোমরা ঠিক সেভাবে তৈরি করে নিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।